বাংলাদেশের জেরার জুনিয়র অধীনে যে আন্ডার-20 টিম রয়েছে এই টিমটা বর্তমানে অনেক স্ট্রং টিম বলে বিবেচিত হচ্ছে। আর এই টিম অবশ্যই এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে। কেননা কিভাবে কোয়ালিফাই করতে পারবে, কোয়ালিফাই করার যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা আজ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে বাংলাদেশের এই আন্ডার-20 টিমে বেশ কিছু গুড নিউজ এবং স্যাড নিউজ রয়েছে। আমরা এই গুড নিউজ এবং স্যাড নিউজগুলো আপনাদেরকে জানাবো। প্রথমে গুড নিউজটা দিয়ে শুরু করি। অ্যাডাম আব্বাস, যাকে আপনারা বাংলাদেশের মাইকেল ওলিসে বলে চিনেন, মাইকেল ওলিসের মতো প্লেইং স্টাইল, হেয়ার কাটিং এবং দেখতেও মাইকেল ওলিসের মতো লাগে, যদিও খেলার পজিশনটা তাদের ভিন্ন ভিন্ন, তারপরেও দেখতে প্রায় ওলিসের মতোই লাগে এই অ্যাডাম আব্বাসকে। অ্যাডাম আব্বাস সব কিছু যদি ঠিকঠাক থাকে 8 অগাস্টে বাংলাদেশ সেই আন্ডার-20 টিমের অনুশীলনে যুক্ত হবেন। এছাড়াও জিদান ইউসুফ রয়েছেন সেন্টার ব্যাকের শক্তি বাড়ানোর জন্য এবং অ্যাটাক লাইনের শক্তি বাড়ানোর জন্য। গোল করার জন্য রয়েছেন নাম্বার 9 পজিশনে সেই মাহি খান, যে কিনা 2 ম্যাচে 3টা গোল করেছেন। সেনাবাহিনীদের বিপক্ষে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচেও জোড়া গোল পেয়েছেন। বর্তমানে যা কিছু বলতে হবে মাহি খানকে কেন্দ্র করে বলতে হবে। রুলান এবং ডেকলান সুলিভানের যে শূন্য স্থানটা রয়েছে, অর্থাৎ নাম্বার 9 পজিশনে রুলান সুলিভান, যে কিনা সাফেজুয়ের এক নেতা ছিলেন, সেই রুলান সুলিভানের শূন্য স্থানটা মাহি খান কতটা পূরণ করতে পারবে সেটা দেখবার বিষয়। আর সেটা দেখার জন্য বাংলাদেশের লাখো লাখো ফুটবল প্রেমী ভক্তরা অপেক্ষায় রয়েছে। তার আগে যদি একটু বলি, রুলান সুলিভানের চেয়ে শক্তিশালী এবং স্ট্রং প্লেয়ার হলো মাহি খান। 6 ফুটের সেই দানব। বয়সভিত্তিক পর্যায়ে তিনি 25টা গোল করে এসেছেন এবং সিনিয়র পর্যায়ে এসে তিনি 14টা গোল করেছেন। এখন অনেকে বলতে পারেন গোল তো অনেকেই করতে পারেন, কিন্তু মাহি খান এই গোল যেগুলো করেছেন সেগুলো কোথা থেকে এসেছে সেই বিষয়টাও ভাববার বিষয়। মাহি খান তিনি একেবারে বয়সভিত্তিক দল থেকে ইংল্যান্ডের বেশ সুনামি কিছু ক্লাবে খেলেছেন। তিনি বেশ কিছু সুনামধন্য ক্লাবেও ট্রায়ালে গিয়েছিলেন, যেমন ইংল্যান্ডের ইস্টন ভিলা এবং নটিংহাম সিটিতে তিনি খেলেছেন। এছাড়াও কেটারিং টাউনে তিনি খেলেছেন। বর্তমানেও ইংল্যান্ডের একটা ক্লাবে খেলছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম একটা সুবর্ণ সুযোগ আসবে, অর্থাৎ যেখানে যে দলটাই বেশ কিছুদিন আগেও গোল করার মতো কোনো প্লেয়ার ছিল না, নাম্বার 9 ছিল না, ফরওয়ার্ড ছিল না, কিংবা এটাকেও তেমন কোনো প্রতিভাবান তারকা আমরা দেখতে পারি নাই, কিন্তু জাতীয় দল বলুন কিংবা বয়সভিত্তিক দলগুলো বলুন, সেখানে কিন্তু একের পর এক গোল মেশিন কিংবা ফরওয়ার্ডের প্লেয়াররা আসতেছেন। আর এই প্লেয়ারদের নিয়ে বাংলাদেশ নেক্সট ভালো কিছু করবে। বর্তমান এই 20 দলের এশিয়া কাপে তারা কতটা ভালো করতে পারবে সেই বিষয়টা একটু জানা দরকার। বাংলাদেশ যে গ্রুপটাতে রয়েছে সেখানে রয়েছে ভারত, উজবেকিস্তান এবং সিরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। এখানে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তো কোয়ালিফাই করতে পারবে না। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তো বেশ ভালো কথা। তবে যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে তারপরেও কিন্তু সেরা 7 রানার্স আপ হিসেবে কোয়ালিফায়ার সেই পথে ঢোকার একটা বিরল সুযোগ রয়েছে। আর সেরা রানার্স আপ হিসেবে যদি কোয়ালিফাই করতে চায় তখন গোল ডিফারেন্স মুখ্য বিষয় হবে। তার জন্য বাংলাদেশে যে কয়টা ম্যাচ খেলবে সেখানে গোল দরকার এবং অ্যাসিস্টের দরকার। অর্থাৎ বাংলাদেশ জয় পেতে হবে, গোল করতে হবে। যদি ম্যাচ ড্র করো সে ম্যাচও ব্যাপক হারে গোল করতে হবে, গোল কম হজম করতে হবে। যদি গোল অ্যাসিস্টে এগিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই দলটা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবে। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে না জিততে পারে অ্যাটলাস্ট রানার্স আপ হিসেবেও কোয়ালিফাই করতে পারবে। অ্যাডাম আব্বাস যে পজিশনতে খেলেন সেই পজিশনে এককালে রিফাত এবং মানিক খেলেছে। বর্তমানে তারা স্কোয়াডে রয়েছেন, তারা হয়তো সাবস্টিটিউট হিসাবে বিবেচনা করছেন কোচ। এবং রাইট উইঙ্গে যে মুর্শেদ রয়েছে তার গতি, ড্রিবলিং এবং ফুটবলীয় সেন্স এক কথায় অসাধারণ। প্রতিপক্ষের ডিফেন্সকে একেবারে নাস্তানাবুদ করবে আমাদের মাহি খান, অ্যাডাম আব্বাস এবং মুর্শিদ আলীরা। আমাদের নাম্বার 10 প্লে মেকিংয়ে নাজমুল ফয়সাল, এই ইয়ং এবং দুর্দান্ত একজন প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যে কিনা মুহূর্তে ম্যাচের গোল ঘুরিয়ে দিতে পারেন। আর এই প্লেয়ারের সমন্বয়ে বাংলাদেশ অনেক ভালো কিছু করবে আশা করা যায়। বাংলাদেশের জাতীয় দলের যে পাইপ লাইনটা রয়েছে সেখানে অনেক ট্যালেন্টফুল এবং স্ট্রং তারকা রয়েছে, যাদের মাধ্যমে 2030 কিংবা 2034 আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখতেই পারি।